আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কাজের চাপ অনেক বেশি। খামারের কাজের পাশাপাশি কৃষি কাজেও আমাদের অনেক বেশি সময় ইদানিং দিতে হচ্ছে। যেহেতু এখন পাটের সিজন, তাই আমাদের এদিকে যত কাজ থাকুক না কেন, সব কাজের মধ্যে সব থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে এই পাটের কাজ। অর্থাৎ এই পাটকে জাগ দেওয়া, তারপর এই পাট থেকে খড়িগুলিকে বাছাই করে আলাদা করা এবং পাটের যে সোনালী আঁশটা আছে সেটাকে আলাদা করে সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে বাজারজাত করা। যেহেতু অনেকগুলি পাটের জাগ আমরা একসাথে এক জায়গায় দিয়ে রেখেছি, তাই প্রতিদিনই এই পাটের জাগগুলি চেক করতে হয় কোন জাগটা কোন দিন উঠবে। একদিন আগে চেক করে রাখার পর পরদিন সকালবেলা খুব ভোরে এই পাটগুলিকে নসি মনে করে আমরা নিয়ে যাই অন্য একটা গ্রামে। মূলত যেসব এলাকায় পাটখড়ির চাহিদা অনেক বেশি থাকে সেসব এলাকায় আমরা এই পাটগুলিকে দিয়ে আসি। তারা এই পাটগুলিকে বেছে এখান থেকে খড়িগুলিকে রেখে দেয় এবং পাটগুলি আমরা নিয়ে আসি। আগের দিন যেহেতু আমরা পরীক্ষা করে রেখেছিলাম আমাদের একটা জাগ আজকে উঠবে, তাই ওই জাগের পাটগুলিকে আমরা কিনারে নিয়ে এসেছি। আনার পর এটাকে আমরা উঠিয়ে আমাদের নসি মনে করে সাজিয়ে নিয়ে যাচ্ছি ওই এলাকায় যেখানে আমরা এই পাটগুলিকে বাছতে দিব। পাটগুলি দিয়ে আসার পর আমাদের হাতে কিছু সময় থাকে, এটা ডিপেন্ড করে পাটের পরিমাণ কত। যদি বেশি থাকে তাহলে বেশি সময় লাগে, আর যদি কম থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এই পাটগুলিকে নেওয়া হয়ে যায়। অর্থাৎ এই পাটগুলি থেকে খড়িগুলি বাছাই করা হয়ে যায়। পাটগুলি দিয়ে আসার পর অল্প কিছু পাট আমরা রেখে দিয়েছিলাম এখান থেকে খড়ি বাছাই করার জন্য। যেহেতু আমাদের খড়ি আর নেওয়া হবে না, মানে যে পাটগুলি আমরা দিয়ে এসেছি ওই পাটগুলি খড়ি তো আমরা পাবো না, তারা রেখে দিবে এবং শুধুমাত্র পাটগুলি আমাদেরকে দিবে। তাই অল্প কিছু পাট আমরা রেখে দিয়ে এখান থেকে খড়িগুলিকে বাছাই করছিলাম। পাট থেকে খড়িগুলিকে এক এক অঞ্চলে এক একভাবে আলাদা করা হয়। আমাদের এখানে মূলত মহিলারা এই কাজটা করে থাকেন, তবে পুরুষ লোকরা এই কাজটা তেমন একটা করেন না। অল্প কিছু মানুষ